আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, ভিডিওর শুরুতেই আমি আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আপনারা চাচ্ছেন যে আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দেই, তবে আমি ব্যস্ততার কারণে আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না। কেননা দর্শক, বর্তমান কিন্তু একবারে ভুট্টার সিজন চলতেছে। আমি কিন্তু ভুট্টা অলরেডি সংগ্রহ করা শুরু করে দিছি, মানে রিজার্ভ করব কিছুটা। এর পাশাপাশি দর্শক, আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমি এলাকায় মূলত ফিটের যে বিজনেসটা আছে এটা করি। এর পাশাপাশি মেডিসিন যেটা মাল্টিভিটামিন আছে এটাও কিন্তু আমি বিজনেস করে থাকি। এর পাশাপাশি দর্শক, খামার তো চলতেছেই, বা খামার আসলে কিভাবে উন্নতি করতেছে প্রতিটা জিনিস কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। তো নতুন করে মূলত আমরা দুইটা কাজ শুরু করলাম, সেটা হচ্ছে যে আমরা বর্ষাকাল পর্যন্ত খড় সংগ্রহ করে রাখলাম, কারণ আমাদের কিন্তু অলরেডি খড় শেষ হয়ে গেছিল। তো আমরা মোটামুটি আবার 50,000 টাকার খড় কিনলাম, যাতে আমাদের বর্ষার সিজন পর্যন্ত কোনো ধরনের কোনো প্রেশার না হয় আর কি। কারণ দর্শক, গরুকে তো রেগুলার খাওয়াতেই হয়, আবার গরু তো আর বর্ষা গ্রীষ্ম এগুলো বোঝে না, তার মানে গরুকে কিন্তু রেগুলার খেতে দিতে হবে। যার কারণে দর্শক, ওখানে কিন্তু একটা ইনভেস্ট চলে যায়। তো এর পাশাপাশি দ্বিতীয় যে আমরা একটা কাজ সংযোজন করছি সেটা হচ্ছে একটা নতুন করে স্টোর রুম। কারণ দর্শক, আমাদের যে মেডিসিন রাখার যে স্টোর রুমটা আছে ওটাতে আসলে মোটামুটি জায়গা একটু সংকট হয়ে যায়। যার কারণে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন গরুর খাবারটাও কিন্তু আমরা খামার সেটাই নিয়ে এসে রেখে দিছি। এটা আসলে পরিবেশটা অনেকটা খারাপ দেখায়। যার কারণে এই যে খাবারগুলো রাখার জন্য আমরা নতুন করে একটা স্টোর রুম করতেছি। এগুলা বিষয় নিয়ে দর্শক, ঈদের পর থেকে এই চিন্তা ভাবনা নিয়ে একটু আসলে ব্যস্ততা, যার কারণে কিন্তু আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দিতে পারতেছি না, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমি যখন ফ্রি হব ইনশাল্লাহ আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখন শুরুতে যেটা কথা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই অনেক রকমের প্রশ্ন করে থাকেন, বা অনেক ধরনের প্রশ্নের অ্যান্সার কিন্তু অলরেডি আমরা পূর্বের ভিডিওগুলোতে দিয়ে দিছি। তো এরপরও অনেকে প্রশ্ন করে থাকেন। তো আমিও আসলে চেষ্টা করি সময় বের করে আপনাদেরকে সে সকল প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তো আজকে মূলত আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাছুর গরু মোটা তাজাকরণ। বা অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে ভাই, আমরা বাছুর গরু মোটা তাজাকরণ করে আসলে লাভ করতে পারবো কিনা। তো আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে যে আসলে বাছুর গরুর মোটা তাজাকরণ মূলত হয় না। বাছুর গরুর আপনারা এতটুকু করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ছোট বাছুর কিনবেন, সেই বাছুরটাকে আপনারা গ্রোথ বৃদ্ধি করাবেন, মানে গরুটাকে ছোট থেকে বড় করতে পারবেন এবং এটাকে একটা ভালো জাতে নিয়ে আসতে পারবেন। ঠিক আপনারা এতটুকু করতে পারবেন, কিন্তু আপনারা যে গরুকে মাংস লাগায় মোটা তাজা করে বিক্রি করতে পারবেন, এটা কিন্তু বাছুর গরুর ক্ষেত্রে খুব একটা আপনারা সুবিধা করতে পারবেন না। কারণ বাছুর গরু যখন ওজনে বিক্রি হবে আপনারা কিন্তু লাভ করতে পারবেন না। কারণ বাছুর গরুটা বিক্রি হয় কিন্তু ওই বাছুরের জাত প্লাস বাছুরের সৌন্দর্যটা দেখে। তো এই হচ্ছে মূলত মেইন বিষয়। আর হাড্ডিসার গরুর ক্ষেত্রে কিন্তু সেটা না। হাড্ডিসার গরুর ক্ষেত্রে কথা হচ্ছে যে গরু একটা আকৃতি হলেই হলো, মোট কথা গরুর শরীরে মাংস লাগাতে হবে। এখানে কিন্তু একটু ডিফারেন্ট আছে। তো যাই হোক, যেহেতু আমি আপনাদেরকে বাছুর গরু নিয়েই কথা বলবো, তো আমি আমার খামারে দুইটা বাছুর আছে, দুইটা বাছুর আগে আমি আপনাদেরকে দেখাই, দেন আমি আপনাদেরকে বলতেছি যে আসলে বাছুর গরু কিভাবে লালন পালন করবেন। তো আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো এখানে যে একটা বাছুর দেখতে পাচ্ছেন দর্শক, এটার আসলে কোয়ালিটি নিয়ে যদি আমি আপনাদেরকে বলি, আপনারা এক কথায় বলবেন যে ভাই, কোয়ালিটি নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই, যদি পারেন বাছুরটা আমাদেরকে দেন, আমরা এই বাছুরটা কিনবো। অনেকেই কিন্তু এই জিনিসটি ইচ্ছা পোষণ করছেন। তো আসলে আমি আপনাদেরকে মূলত দেখাতে চাচ্ছি যে আসলে বাছুর গরু খামার করে লাভ করা যায় কি যায় না। আপনারা অনেকে এগুলো প্রশ্ন করেন। তো আসলে ভিডিও দেখলেই কিন্তু, আপনারা যদি একটু মনোযোগ সহকারে ভিডিও দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোনটা করলে আপনারা বেশি লাভবান হবে। তো এটা যে বাছুরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একবারে জাতে কিন্তু একবারে মাশাআল্লাহ, এটা নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই। এবং এখানে দেখুন, যেটার কথা না বললেই নয়, আপনারা অনেকেই অবাক হয়ে যান এটা দেখলে। এটা হচ্ছে ফ্রিজিয়ান, যে হলস্টিয়ান ফ্রিজিয়ান। এই বাছুরটা একবারে কোয়ালিটি লেস ছিল, মানে ওর কোনো কোয়ালিটি ছিল না। এবং মাত্র আমরা 29,000 টাকা দিয়ে এখানে যে ফ্রিজিয়ানটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা মাত্র 29,000 টাকা দিয়ে কিনি। তো দর্শক, ওইটার আসলে গ্রোথ এমন পরিমাণে বেড়ে গেছে। দেখুন দর্শক, এটাকে কিন্তু আমরা ফ্যাটেনিং যে বলতে যাব সেটা কিন্তু হবে না, কারণ এটাকে আমরা ফ্যাটেনিং বলতে পারি না। কারণ ও কিন্তু ওর হাইট অনুযায়ী কিন্তু ওর শরীরে মাংস লাগতেছে, দেখুন ওর কিন্তু হাইট অনুযায়ী ওর শরীরে মাংস লাগতেছে। তবে ওর গেট আপটা কিন্তু অন্যরকম। প্লাস ওর শরীরে আমরা যে খাবারটা খাওয়াচ্ছি, অনেকেই বলেন যে আমাদের খাবারটা অ্যাপ্লাই করা যাবে কিনা। 100 বার অ্যাপ্লাই করা যাবে। আমরা কিন্তু ওই খাবারটাই অ্যাপ্লাই করতেছি। দেখুন এর স্বাস্থ্যটা দেখুন একবার দর্শক, স্বাস্থ্যটা দেখুন প্লাস ওর হাইটটা দেখুন, প্রায় এই যে হাড্ডিসার যে গাভীটা আছে প্রায় ওইটা সমান, মানে ওর থেকে কিন্তু উঁচা হয়ে গেছে, প্রায় বললে ভুল হবে। এর থেকে কিন্তু এটা কিন্তু এখনো 1 ইঞ্চি উঁচা হয়ে গেছে। তো মাত্র আমরা ওটা 29,000 টাকা দিয়ে কিনছি। তো
তো এইরকম ধরনের যদি আপনারা বাছুর কিনতে পারেন, মোট কথা আপনারা যারা বাছুর গরুর খামার করতে চাচ্ছেন, আপনারা বাছুর গরুর খামার করতে পারবেন। কিন্তু আপনাদেরকে যেটা জানতে হবে বা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে পিওর ধরনের যে বাছুরগুলো আছে, যদি আপনি ফ্রিজিয়ান কিনেন আপনাদেরকে পিওর ফ্রিজিয়ান বাছুরটা কিনতে হবে। যদি আপনি শাহিওয়াল দিয়ে করতে চান তাহলে আপনাদেরকে পিওর শাহিওয়ালের যে ক্রসটা আছে বা শাহিওয়ালটা আছে সেটা আপনাদেরকে করতে হবে। যদি আপনার মুন্ডি দিয়ে করতে চান আপনাদেরকে সেটাই করতে হবে। মোট কথা আপনাদেরকে যেটা করবেন বা গিরও যদি করতে চান আপনাদেরকে গির দিয়েই করতে হবে, কিন্তু পিওরটা করতে হবে। তো এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দেই, এটা আমি আমার বাস্তব অভিজ্ঞতার সাথে বলতেছি, সেটা হচ্ছে আপনারা ভুল করেও দেশি গরু কিনতে যাবেন না। বিশেষ করে বাছুরটা, দেশি বাছুর যদি আপনারা কিনতে চান, দেশি বাছুরের কিন্তু গ্রোথ বেশি হবে না। আর 100টার ভিতরে 95টার গ্রোথ হবে না, 5টার গ্রোথ হতে পারে। তো আসলে ওই রকম লাকি মানুষ কিন্তু সবাই হতে পারে না। যে কারণে আমি আপনাদেরকে বলবো, আপনারা টাকা যদি খরচ করেন তাহলে আপনারা হয় শাহিওয়াল, অথবা আপনারা গির, অথবা আপনারা ক্রস হলস্টিয়ান ফ্রিজিয়ান যে ক্রসটা আছে এগুলাতে, বা জার্সির বাছুর এগুলাতে আপনারা ইনভেস্ট করেন, কারণ এগুলার কিন্তু ডিমান্ড আছে। কারণ এখন দেখুন, এটা যদি আমরা বিক্রি করি, এই বাছুরটা যদি আমরা বাজারে বিক্রি করি, বা এখানে যে ক্রসটা আছে এটা কোরবানির পর যদি আমরা বিক্রি করি, বড় যারা খামার বা মনে করেন যে যারা 2 বছর 3 বছর বা 1 বছর মেয়াদি যারা গরু পালন করতে চাবে তারা কিন্তু অনায়াসে এই গরুটা নিবে। তো আসলে এই গরুটার একটা ইতি পর্যন্ত আমি দেখবো যে আসলে শেষটা কোথায় যায়, এটা আমি আরো বেশ কিছুদিন খামারে রাখবো দর্শক। কারণ ওই গরুটা কিন্তু আমার এমনিতেই লাভে আছে, ওটা নিয়ে আসলে আমার অতটা প্রেশার নাই, ওটা আছে থাক। বাছুরটারও ক্ষেত্রে সেম, তবে বাছুরটা বিক্রি করব কি করব না এটা নিয়ে একটু হেজিটেশনে আছি। হয়তো বা এটা সেলও দিতে পারি, কারণ এটা অনেক দামি বাছুর, এটা বিক্রি করলে আমি 2টা হাড্ডি সার পাবো। আর মোট কথা হচ্ছে আমাকে, আর আমার বিজনেসটা হচ্ছে হাড্ডি সার মূলত। তো আপনারা অনেকে জানতে চান, যার কারণেই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে বাছুর গরু পালন করা যাবে কিনা। বাছুর গরু অবশ্যই পালন করা যাবে, বাছুর গরুও লাভজনক। তবে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যদি আপনাদের হ্যান্ড ক্যাশ থাকে, যদি আপনাদের অ্যাকাউন্টে বা যদি আপনার পকেটে টাকার অভাব না থাকে, ধরেন আপনি আজকে একটা গরু কিনছেন, ধরেন আজকে আপনি গরু একটা 50,000 টাকা দিয়ে কিনছেন, এটা যদি আপনি 1 বছর পরেও যদি রাখতে পারেন, বা 1 বছর যদি আপনি খামারে রাখেন, আপনার যদি কোনো প্রভাব না পড়ে, যদি আপনার কোনো দরকার না পড়ে, তাহলে আপনারা কিন্তু বাছুর গরু করতে পারেন। কিন্তু আপনাদের যদি মানি প্রবলেম থাকে, টাকার সমস্যা থাকে, ধরেন আপনার কাছে মূলধন আছে 5 লক্ষ, ওই 5 লক্ষ দিয়ে আপনাকে সংসার চালাতে হবে, 5 লক্ষ দিয়ে নিজের খরচ করতে হবে, 5 লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করতে হবে, যদি আপনারা এগুলা চিন্তা করেন তাহলে আমি মনে করি আপনাদের জন্য হাড্ডি সারটাই বেটার হবে। আর যদি আপনাদের ওই খামারের টাকা বাদ দিয়ে আরো অন্য কোনো কোথাও টাকা থাকে, তাহলে আপনারা এরকম বাছুর গরু কিনবেন। মোট কথায় একটু দুর্বল দেখে ভালো জাতের বাছুর কিনবেন, পরবর্তীতে খাওয়াবেন, ভালো একটা খাওয়ান দিবেন, বা ভালো করে একটা খাবারের রেশিও তৈরি করে যখন আপনারা বাছুরটাকে খাওয়াবেন, দেখবেন যে ওটা 1 বছর পর আপনাকে কিন্তু যথেষ্ট একটা লাভ দিবে। কিন্তু কোথায় একটাই, সেটা হচ্ছে আপনাকে টাকা থাকতে হবে। যদি আপনার টাকা থাকে আপনি বাছুর গরু লালন পালন করতে পারেন, এখানে নিশ্চিন্তে আপনি লাভ করতে পারবেন। প্লাস বাছুর গরুকে একটু ঘাস, এর পাশাপাশি যদি আপনারা একটু ভালো মানের খাবার দিতে পারেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো আসলে আমার কিন্তু ঘাসের ব্যবস্থা নাই, আমি হচ্ছে একটু খড় কেন্দ্রিক, মানে খড়ের উপর কেন্দ্র করেই মূলত খামার তৈরি করছি, যার কারণে এই বাছুর দুইটাকে কিন্তু আমি শুধু খড় খাওয়াই, আর পাশাপাশি আমি যে খাবারটা আছে এটা খাওয়াই। এভাবেই কিন্তু আমি লালন পালন করে আসতেছি। তো আশা করি আপনারা প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে আসলে বাছুর গরু এতে লাভ করতে পারবেন কি পারবেন না, নাকি হাড্ডিসার গরু করবেন। তো মূলত কথা একটাই, সেটা হচ্ছে যদি আপনার টাকা থাকে, যদি আপনার টাকার কোনো সমস্যা না থাকে, তাহলে আপনার বাছুরে আসেন। আর যদি আপনারা মনে করেন যে আমার রেগুলার বা 1 মাস 2 মাস পর পর আমার টাকা চেঞ্জ করার লাগবে, টাকা এক্সচেঞ্জ করার লাগবে, তাহলে আপনারা হাড্ডিসার করেন। টাকাও টাকাও থাকবে, ওখান থেকে লাভ বের করতে পারবেন, সংসার চালাতে পারবেন, সবকিছুই করতে পারবেন। তো এই হচ্ছে মূলত বিষয়। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আস্তে আস্তে করে আপনাদের দোয়ায় আরো একটু এগিয়ে যেতে পারি। এবং দর্শক, আমারও দোয়া থাকবে আপনাদের উপর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।